আসসালামু আলাইকুম। আশা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের ফুল কোর্সে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। তো এই ক্লাসটি খুবই ইম্পোর্টেন্ট হতে চলছে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা এই ক্লাসে শিখব হচ্ছে প্যাটার্ন চেঞ্জ। তো কীভাবে নাকি আমরা ক্লোথিং এর মধ্যে একটা প্যাটার্ন ক্লায়েন্ট দিয়ে দেবে, সেই প্যাটার্নটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করব সেটা দেখব। তো এই ক্লাসটা অবশ্য আরেকটা পার্ট থাকবে, সেকেন্ড পার্ট। তো আজকে আমরা সলিড একটা ক্লোথিং এর মধ্যে কীভাবে অ্যাডজাস্ট করবো সেটা দেখবো, অ্যান্ড এটা হচ্ছে ডিটেলস আলোচনা করবো এভাবে যেন আমরা পরবর্তী যে ক্লাসটা করব দ্বিতীয় ধাপে, সেই ক্লাসটা যেন করতে একদম সহজ হয়ে যায়। কারণ এটার মধ্যে আমরা শিখবো হচ্ছে কীভাবে একটা প্যাটার্ন নিয়ে অ্যাডজাস্ট করতে হয় অ্যান্ড ন্যাচারালি ভাব রাখতে হয়। আরও শিখবো হচ্ছে এই প্যাটার্নটি কীভাবে অ্যাডজাস্ট করার পরে এটা শেডো কিংবা এই এভরিথিং যে বিষয়গুলো থাকে কীভাবে আমরা এটাকে খুব সুন্দরভাবে ন্যাচারালি ভাব নিয়ে একটা একদম কমপ্লিটলিভাবে ক্লায়েন্টকে কাজটা দেওয়ার মতো করে ফুটিয়ে তুলতে পারি। আর সবাইকে বলবো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, যদি ক্লাসটি দেখে ভালো মনে হয় অ্যান্ড আপনাদের চাহিদার সাথে সামঞ্জস্য মনে হয় অ্যান্ড মনে হয় যে আপনাদের এই কাজটি শিখে কিছু হলেও উপকারে আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। তো আমরা ফার্স্টে ইমেজগুলো ওপেন দিচ্ছি ফটোশপে। তো আমরা এখানে মডেলের টি শার্টটার মধ্যে প্যাটার্ন অ্যাডজাস্ট করব। তার জন্য প্যাটার্নে চলে যাচ্ছে। তো এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। তো প্যাটার্নটার মধ্যে আসার পরে কন্ট্রোল এ দিয়ে আমরা ফুললিও একটা সিলেকশন করব। সিলেকশন করে এই প্যানেল বারে গিয়ে এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নে যাব। ডিফাইন প্যাটার্নে গেলে কি হবে, সেটা এই টেক্সচারটা সেভ হয়ে যাবে টুল আকারে। তো আমরা এখানে নাম্বার দিতেও পারি বা নাও দিতে পারি, তো যেভাবে আছে সেভাবে রেখে দেয়। তো এখানে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়া মানে হচ্ছে আমাদের প্যাটার্নটা সেভ হয়ে গেছে। তো আমরা মেন ইমেজে ফিরে যাচ্ছি। তো এখানে সেই অপশনে যাবেন, গিয়ে দেন প্যাটার্ন নামে একটা অপশন রয়েছে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা যেই প্যাটার্নটা সেভ করেছিলাম সেই প্যাটার্নটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো শো হয়েছে হচ্ছে এখানে মেন ইমেজে যতটুকু ক্যানভাস সাইজ ছিল ফুললিভাবে ক্যানভাস সাইজ অনুযায়ী এটা সেভ হয়েছে। তো আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে দেখুন এটাকে অপোজিট করবে নিচ্ছে। তো এখানে দেখুন এখন টেক্সচার কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আমরা এইভাবে যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু এটা হচ্ছে না, কারণ হচ্ছে অনেক বড় হয়ে গেছে। এটা কিন্তু আমাদের টি শার্টের সাথে যাচ্ছে না, টি শার্টের মধ্যে এটা এলোমেলো হয়ে পড়ে আছে। তো আমরা এটাই অ্যাডজাস্ট করার জন্য আমরা আবার ডাবল ক্লিক করছি। তো অবশ্যই বাইরে নিচ্ছি। তো ডাবল ক্লিক করছে করে দেখুন স্কেল নামে যে অপশনটা রয়েছে সেখানে আমরা ছোট বড় করতে পারবো টেক্সচারটাকে। তো আমরা এখানে 50% দিচ্ছি, তার মানে 50% ছোট হয়ে গেছে। তো আমরা আরেকটু ছোট করবো 30%। সেটা কিন্তু ক্লায়েন্ট বলে দেবে না যে কত পার্সেন্ট করে আপনারা ছোট বড় করবেন, সেটা আপনাদের নিজের মতো করে আপনারা এটা ছোট বড় করবেন। মানে যেটা সামঞ্জস্য হয় টি শার্টের সাথে, মানে কতটুকু ছোট করলে সামঞ্জস্য হয় সেই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। তো আমরা এখানে 21 দিয়ে তারপর দেখছি, তাও যদি না হয় তাহলে আরেকটু বড় করব। তো আমরা এখানে আরেকটা কাজ করবো হচ্ছে গ্রুপ নিয়ে নিব সুবিধার জন্য। তো গ্রুপটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, অফ করে নিচ্ছে। অফ করে এখন আমরা কাজ করবো হচ্ছে এখানে সিলেকশন পরিণত করতে হবে, কারণ একটা মার্কসে রাখতে হবে আমি কতটুকু নেব টি শার্টটা, সেটা অংশটা আমরা সিলেকশন করে এটা মার্কসে ফেলবো। তার জন্য আমরা একটা সিলেকশনে পরিণত করছি, কুইক সিলেকশন টুল। আর একটা বিষয় মনে রাখবেন যে এখানে যেন যে সিলেকশনটা করবেন সেটা যদি ভালো না আসে সেটা ক্লিপিং করে নেবেন, কারণ এই সিলেকশনের উপর অনেকটাই কোয়ালিটি ডিপেন্ড করে। তো এটা ক্লিপিং করে নেওয়াটাই বেটার ছিল। ওকে, আমরা এখন টি শার্টের পুরোপুরি অংশ সিলেকশন করেছি। তো এটাকে আমরা সিলেকশন করার পরে ফেদার দেব। ফেদার না দিলে কাট কাট হয়ে যাবে, এটা বিষয় নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো 0.5 দিচ্ছি। তো যেহেতু এখানে সিলেকশন করছি তো এটার মধ্যে স্মুথের একটা বিষয় রয়েছে। তো স্মুথটা দেওয়ার জন্য আমরা সিলেক্টে যাব, সিলেক্টে মডিফাই স্মুথ থেকে 2% স্মুথ দিয়ে দেবো। তাহলে যে কাট বিষয়টা সেটা একটু স্মুথ হয়ে যাবে, কাট থাকবে না। তো আমি আবারও বলে নিচ্ছি যে আমরা দেখানোর ক্ষেত্রে হয়তো বা এটা সিলেকশন করছি। তো যখন আপনারা করবেন সাদা ইমেজ হয়ে থাকে তাহলে
অবশ্যই ক্লিপিং করে দিবেন, তাহলে কোয়ালিটিটা আরও বেটার পাবেন। ওকে, এখন আমরা গ্রুপের মধ্যে একটা মার্কস ফেলছি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু টেক্সচারটা অ্যাডজাস্ট হয়েছে, মানে ডাইরেক্ট এসে পড়ে আছে, বাট এটা যে ন্যাচারালি একটা ভাব, যে যেমন যেমন দেখুন আমাদের মেইন ইমেজের মধ্যে যে শ্যাডোর যে অংশটুকু রয়েছে সেই শ্যাডো অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে না। তো সেটা করার জন্য কিন্তু আমরা এখন যে ধাপগুলো কাজগুলো সেটা আমরা দেখবো। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমরা এটা অন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা প্যাটার্নটার মধ্যে যাব, প্যাটার্নের মধ্যে ক্লিক করে এখানে আমরা মাল্টিপ্লাই ক্লিক করব। মাল্টিপ্লাই ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো দেখুন এখানে মাল্টিপ্লাই করার পরপরই এখানে একটা মানে একটা শ্যাডোর যে আবরণটা সেটা বেশি আসছে। তারপরেও যেন কোথায় যেন কোনো ঘাটতি রয়েছে মনে হচ্ছে, যে ঘাটতির কারণে এটা ঘোলাটে একটা ভাব অবতীর্ণ হয়ে আছে। তো আমরা এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে হবে। যদি এভাবে দিয়ে দিই ক্লায়েন্টকে, এটা হয়তো কিছু ক্লায়েন্ট নিয়ে নেবে, বাট এটা কোয়ালিটিফুল হলো না। তো কোয়ালিটিফুল করার জন্য আরও কিছু কাজ রয়েছে, সেটা আমরা এখন দেখব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে অফ করে দিচ্ছি। আপাতত আমাদের প্যাটার্নটা অফ করে নিচের থেকে কাজটা করব। তার জন্য আমরা করবো হচ্ছে সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে অ্যান্ড ম্যাজিক ওয়ান টুলে যাব, গিয়ে 25 কিংবা 30 এরকম একটা প্রপাসিটি রাখছি, রেখে শ্যাডোর যে অংশটুকু রয়েছে সেখানে আমরা ক্লিক করব, শ্যাডো অংশটুকুর মধ্যে। ওকে, এখন যতটুকু এসেছে ততটুকু হচ্ছে আমরা সিলেকশনটা দেখি। হ্যাঁ, যতটুকু এসেছে মোটামুটি, মানে আমাদের যেখানে নাকি শ্যাডো অংশ রয়েছে ততটুকু কিন্তু সিলেকশনে পরিণত হয়ে গেছে। তো আমরা এটাকে ফেদার দিব হচ্ছে 5%, 5% এখান থেকে ওঠাবো, নিচের থেকে ওঠাবো। অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু কাজগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনাদের কাজের কোয়ালিটিটা অনেকটা বেটার হয়ে যাবে। ওকে, এখন নিচের থেকে কপি করেছি, কপি করার পরে দেখুন অন করে উপরে দিয়ে দিচ্ছি, মানে গ্রুপের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সাদা একটা আবরণ দেওয়া যাচ্ছে, এটা দেখারই কথা, কারণ আমরা কোনো ব্লাইন্ড মোড ইউজ করিনি এখনো। তো আমরা এটা করার জন্য আবার এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা মাল্টিপ্লাই যাব। মাল্টিপ্লাই করার সাথে সাথে দেখুন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অফ অন করে দেখি যে কেমন দেখাচ্ছে। দেখুন সেটা আরও একটু স্ট্রংভাবে বেশি আসছে। তো যেহেতু একবার আসছে, তো আমরা সেকেন্ড বার আবার কপি করি, যেমন কন্ট্রোল জে দিচ্ছি, তো আরেকটু স্ট্রং হয়েছে, তো আরেকবার কপি করছি, আরেকটু স্ট্রং হয়েছে। তার মানে এত বেশি করবো না যেটা নাকি সামঞ্জস্যের বাইরে চলে যাবে। আমরা যদি আর কয়েকবার করি তাহলে আরও স্ট্রং হবে, বাট যতটুকু স্ট্রং হলে যথেষ্ট ততটুকু আমরা করব। তো এখন আমরা এটাকে যথেষ্ট মনে হচ্ছে, আমরা এটাকে ইনভার্স করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এখানে অফ অন করে দিচ্ছি যে কতটুকু ন্যাচারাল হয়েছে। তো আমরা আরও কাজ করব এটা আরেকটু বেটার করার জন্য। তো দেখুন আমরা সেওটা উঠে গেছি, বাট এখন লাইটিংয়ের যে বিষয়টা রয়েছে সেটার জন্য মনে হচ্ছে যে ওর চেস্টের যে অবস্থাটা সেটা আরেকটু বাসমান হওয়ার প্রয়োজন, মানে আরেকটু ন্যাচারালি আনার প্রয়োজন। তো আর বাকি ন্যাচারালি করার জন্য আমরা এটা আবার সিলেকশন করব, সিলেকশন করে ইনভার্স করব, মানে যেহেতু শ্যাডোর বাইরের অংশটুকু আমরা আবার কপি করে উপর দিকে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা আবার কপি করে উপরে নিচ্ছে। নেওয়ার পরে দেখুন বাকি অংশটুকু, যেহেতু শ্যাডোর আমরা কাজ করেছি, বাকি অংশটা কিন্তু এখানে আসছে, মানে যেটুকু লাইটের অংশটা। তো এটার জন্য আমরা করবো হচ্ছে এখন আমরা বাইরের অংশটুকু চলে আসছে বাইরে ব্যাকগ্রাউন্ড সহকারে। তো ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা ক্লোথটা এখানে গ্রুপের মধ্যে আছে, তো সেটা আমরা ইনভার্স করে ডিলিট করে দিচ্ছি। তো এখানে এখন আর বাইরের অংশটুকু নেই, সেই ইমেজের অংশটুকু রয়েছে, লাইটিং অংশটা। এখন আমরা নর্মালের থেকে এটা নিয়ে যাও সফট লাইটে করার পরে দেখুন এটা লাইটটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটা ব্লান্ডিং মোড হয়ে গেছে। তো আমরা এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে যে কোনো অ্যাডজাস্ট হয়নি, কেমন একটা অবস্থা, ভয়ের কিছু নেই, এটাকে আমরা আরও অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তার জন্য আমরা এটাকে একটু অপাসিটি কমিয়ে নিচ্ছি, অনেক হার্ড দেখা যাচ্ছে, এটাকে অপাসিটি কমিয়ে নিচ্ছি। ওকে, এতটুকু রাখছি, পরবর্তী দেখি কেমন দেখায়। তো এখন আমরা করবো হচ্ছে এখানে ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে গেশন ব্লারে গিয়ে 50% কিংবা 60% দিয়ে আবার স্মুথ করবো, মানে এটাকে আর একটু ব্লার করে চতুর্দিকে ছড়িয়ে দেবো এটাকে। তো আমরা এত বেশি নিচ্ছি না, তাহলে আবার বেশি করতে গেলে আবার দেখা গেছে আরেক দিক দিয়ে নষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো অপাসিটি হচ্ছে আপনাদের ইমেজের উপর ডিপেন্ড করবে যে কতটুকু বাড়াবেন কমাবেন। ওকে, তো এটাকে আমরা ওকে দিয়ে দিচ্ছি, এনাফ। এখন আমরা দেখছি হচ্ছে এটা বেশি লাইট দেখা যাচ্ছে, বাট সফট তবে লাইট। তো এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি, 20%, হ্যাঁ 24% এনাফ। বা একটু কমিয়ে দিচ্ছি, হ্যাঁ 20%। এখন দেখুন এটার মধ্যে একটা
এই চতুর্দিকে লাইটিং একটা শেডোর বিষয় রয়েছে, আর এখানে চেস্টের মধ্যে বা যেখানে লাইটিং বিষয়টা লাইটটা একটু ফুটিয়ে উঠেছে। তো এখন দেখুন ইমেজের অংশটা কীভাবে রয়েছে, আর শেডো আমরা যেভাবে উঠিয়েছি বা যে কাজটা করেছি ন্যাচারালি, দেখুন কোনো অংশে কোনো প্রবলেম রয়েছে কিনা। দেখুন কোয়ালিটি একদম একদম 100%। যদি এই স্থানগুলো তবুও একটু কাট ভাব রয়েছে, এটা সিলেকশনের কারণে। এটা যদি আপনারা ক্লিপিং করেন তাহলে এখানেও কোনো প্রবলেম থাকবে না। এখন আমি একবার ক্লিপিং করেই দেখে দিচ্ছি এখন কেমন কোয়ালিটি হয়। তো এটা সিলেকশন করছি, সিলেকশন করে 0.5 দেবো এখন সে ফেদার, অ্যান্ড এটাকে কেটে দিচ্ছি গ্রুপটা থেকে। এখন আসুন, তো এখন দেখুন ক্লিপিং করার ফলে এই কোয়ালিটিটা কেমন হয়েছে। দেখুন যে প্রবলেমটা ছিল, একটু ঘাটতি ছিল, এই ঘাটতিটাও পরিপূর্ণ হয়ে গেল। এখন দেখুন কাজের কোয়ালিটি একদম 100%। কিন্তু এখন আমরা এই কাজটাকে ক্লায়েন্টকে অনায়াসে আউটপুট দিতে পারবো, ক্লায়েন্ট একদম খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে কাজটা একদম। কেননা আমাদের কোয়ালিটির দিক দিয়ে কোনো ধরনের ঘাটতি রাখিনি কোনো অংশে। তো আমরা সেকেন্ড পার্টে থাকবো হচ্ছে এরকম একটা টেক্সচার দেখা থাকবো সলিড কালার মধ্যে এনে অ্যাডজাস্ট করেছি, বাট ন্যাচারালি বিষয়টাকে খুব সুন্দর উপস্থাপন করার চেষ্টা করেছি। অ্যান্ড আপনারা এটা যদি করেন তাহলে কাজের কোয়ালিটি একদম 100% হয়ে যাবে। এখন যদি টেক্সচার থাকে তাহলে সেটা কীভাবে করবেন, সেটা আরেকটু ডিফারেন্ট, তো আরেকটু হাই কাজ, তো সেটা আমরা সেকেন্ড পার্টে রাখছি। আর আমি সবসময় বলে রাখি যে আপনারা কাজগুলো মনোযোগ সহকারে দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো, ছোটো ছোটো যে প্রবলেমগুলো থাকে এগুলো থাকবে না। আর আমি যতটুকু নাকি কাজ শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে একবারে 100% কীভাবে ক্লায়েন্টকে কাজ করে দিয়ে খুশি রাখতে পারবেন সে কোয়ালিটিটাই আমি কিন্তু কাজগুলোতে দেখিয়ে থাকি। আশা করছি সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। আর যদি এমন হয় কোনো অংশ বুঝতে প্রবলেম হয়েছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন। কারণ আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন কোনো প্রবলেম হলে সেখানে কিন্তু আপনারা কাজগুলো শেয়ার করতে পারেন, অ্যান্ড কেমন হয়েছে কোয়ালিটি সেখানে শেয়ার করলে আপনারা অনেকটাই হেল্প পাবেন। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।